হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে একটা বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি। তবে এই বিরিয়ানিটা আমার দেখা সবচেয়ে ইজি এবং সিম্পল একটা রেসিপি। আপনাদের যদি বিরিয়ানি রান্নার জন্য হাতে সময় কম থাকে, তাহলে আমার করা আজকের এই ইজি বিরিয়ানি রেসিপিটা ফলো করতে পারেন। একদমই ঘরে তৈরি মশলা দিয়ে আর খুবই সিম্পল কিছু প্রসেস ফলো করে আজকের এই বিরিয়ানিটা রান্না করব। আর সেই সাথে বিরিয়ানিটাও হবে পারফেক্ট এবং বিরিয়ানির মাংসগুলোও হবে খুবই সফট। সো আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। প্রথমেই আমি বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলাটা রেডি করব। তো এখানে আমি কি কি মশলা নিয়েছি এবার এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি জিরা, আর সেই সাথে নিয়েছি একটা স্টার মশলা, তবে এইখান থেকে আমি অর্ধেকটা স্টার মশলা ব্যবহার করব। নিয়েছি মাঝারি সাইজের দুইটা দারুচিনি, তার পাশে হচ্ছে সাদা এলাচ আর কালো এলাচ। এখানে নিয়েছি জয়ফল, সেই সাথে নিয়েছি লবঙ্গ, আর রয়েছে ধনিয়া, আর এ পাশটায় রয়েছে জয়ত্রী। এইবার এই সবগুলো মশলা একসাথে আমি পাটায় বেটে নিব। পাটায় বেটে বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলাটা রেডি করে নিব। এই যে আমি এইখানে বিরিয়ানি মশলাটা বেটে নিয়েছি, আর বিরিয়ানি মশলার সাথে যেই জিরা আর ধনিয়া দেখিয়েছিলাম সেই জিরা আর ধনিয়া আমি আলাদা করে বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এগুলোও বিরিয়ানি মশলার সাথে একসাথে বেটে নিতে পারেন। আসুন এবার বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই মাংসটা রেডি করি। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি আগে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মোটামুটি হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি। এইবার একে একে মশলা বাটাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার এখানে যে বিরিয়ানি মশলাটা বেটে নিয়েছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া বাটা। তারপর দিয়ে দিব তেজপাতা আর এলাচ। এখানে আমি ছোট সাইজের 3-4টা এলাচ আর 2টা তেজপাতা দিলাম। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তাটা আমার খুবই পছন্দের, আর এই বেরেস্তার জন্যই কিন্তু বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসে। এবার এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। ইনস্ট্যান্ট টক দই তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম এবং নারকেল বাটা। কাজু বাদাম আর নারকেল একসাথে বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তো সেটাই দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে আমি বেরেস্তা ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটাই দিয়েছি। আর তারপর একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। এই চিনিটা মাংসের টেস্টটা ব্যালেন্স করবে, কিছুটা টেস্টিং সল্টের কাজ করবে। তো সব রকমের মশলাপাতি দেওয়া শেষ, এবার খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নেওয়ার পালা। এক কথায় এখন খুব ভালো করে বিরিয়ানির এই মাংসটা ম্যারিনেট করতে হবে। মাংসগুলো ম্যারিনেট করার পর এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট এই মাংসগুলো এভাবেই রেস্টে রেখে দিব। 20 মিনিট মাংসগুলো রেস্টে রাখার পর এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, যদিও এখনও চুলাটা অন করিনি। চুলায় বসানোর পর এবার জাস্ট একটু নেড়েচেড়ে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা অন করে দিব, আর নেড়েচেড়ে মাংসগুলো মিশিয়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে আমি 2-1 বার করে করে হাঁড়ির ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিব, যেন আবার নিচ থেকে লেগে না যায়। কারণ আমি কিন্তু এখানে এখনও কোনো প্রকার পানি দিইনি, তো শুধুমাত্র মাংসগুলো কষিয়ে নিচ্ছি।
তাই অবশ্যই একটু পরপর ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু এপিটোপিট করে নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। আমি এরই মধ্যে অফ ক্যামেরায় প্রায় 2-1 বার করে করে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই একটু পরপর হাঁড়ির ঢাকনাটা সরিয়ে মাংসগুলো এরকম করে নেড়েচেড়ে দিবেন। প্রায় বেশ কয়েক মিনিট এইভাবে মাংসগুলো সেদ্ধ করার পর এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এরই মধ্যে মাংসটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই মাংসের মধ্যে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পর মাংসগুলো আবার আরেকটু নেড়েচেড়ে তারপর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা পুরোপুরি কষিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরই মধ্যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে কিশমিশ না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। তো বেশ অনেকটা সময় এই মাংসগুলো কষানো হয়েছে আর খুব ভালো করে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে এবার নেড়েচেড়ে মাংসগুলো একটু মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। গুঁড়া দুধ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মাংসগুলো মিশিয়ে নিব। এবার এখানে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজির চেয়ে পরিমাণে কিছুটা বেশি পোলাওয়ের চাল নিয়েছিলাম। আর চালটা খুব ভালো করে ধুয়ে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানি রান্নার আগে এভাবে কিছুক্ষণ সময় চালটা পানিতে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা খুব দ্রুত রান্না হয়, সেই সাথে বিরিয়ানির চালটাও ঝরঝরে হয়। তাই অবশ্যই চালটা ভালো করে ধুয়ে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। এবার আমি খুব ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে চালটা মিক্সড করে নিলাম আর কিছুক্ষণ এভাবে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত চালটা নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে পানি অ্যাড করে দিব। আর বিরিয়ানিতে পানির পরিমাণ হচ্ছে আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। তাই চালের সাথে পানির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলেই বিরিয়ানিটা পারফেক্ট হবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। এখানে আমি প্রায় হাফ চামচের মতো চিনি দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ পানিটা টেনে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। তবে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢাকার পর প্রথম 3 থেকে 4 মিনিট চুলার আঁচ হাইতে রাখতে হবে। আর 4 মিনিট পর যখন পানিটা অর্ধেকটা বা তার চেয়ে বেশি টেনে আসবে তারপর চুলার আঁচ একদমই লোতে রেখে সম্পূর্ণ পানিটা টেনে বিরিয়ানিটা পুরোপুরি ঝরঝরে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে আমার বিরিয়ানি রান্না হয়ে এসেছে। আমি হাঁড়ির ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সবটুকু পানি টেনে বিরিয়ানিটা প্রায় ঝরঝরে হয়ে এসেছে। এবার একটু বিরিয়ানির চালগুলো নেড়েচেড়ে দিব। এক্ষেত্রে খুব জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে না। খুবই আলতো হাতে জাস্ট ওপর থেকে নিচ এভাবে একটু নেড়েচেড়ে বিরিয়ানির চালগুলো মিক্সড করতে হবে। বিরিয়ানি রান্নার সময় মাংসটা যেন পুরোপুরি সেদ্ধ হয় আর সেই সাথে বিরিয়ানিতে পানির ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলে আশা করি বিরিয়ানিটা পারফেক্ট হবে। এই তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার বিরিয়ানি রান্না অলমোস্ট ডান। বিরিয়ানিগুলো নামিয়ে নেওয়ার আগে এবার এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানিতে ঘি না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। মূলত ঘিয়ের জন্যই বিরিয়ানিতে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এই বিরিয়ানিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট দমে রাখবো আর তারপর বিরিয়ানিগুলো নামিয়ে গরম গরম সার্ভ করব। এই তো দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসবো আর বিরিয়ানিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আসলে বিরিয়ানিগুলো খুবই মজা হয়েছিল, সবাই খুব ভালো বলছিল। আর সেই সাথে বিরিয়ানির মাংসটাও প্রপারলি সেদ্ধ হয়ে একদম সফট হয়ে এসেছিল। সব মিলিয়ে আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার সবগুলো টিপস প্রপারলি ফলো করেন।
যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।